মনে রাখবেন যে হুকুম মানে শাসন করা। হুকুম মানে হলো যে এমন একটা জিনিস যেটা হবেই, এবং এই হওয়াটা আল্লাহ তাআলার নির্দেশেই, সেটা ভালো হোক অথবা মন্দ হোক। এই হুকুম আসলে দুই ধরনের। একটা হলো আল হুকুম আল কাদেরি, মানে ভাগ্য, যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তার কোনো নড়চড় হবে না। এই যে সূর্য পূর্ব দিক থেকে ওঠা, এটা কি? এটা আল্লাহ তাআলার একটা হুকুম, এবং এই হুকুমটা এর কোনো নড়চড় নেই। নড়চড় হবে যেদিন, সেদিন কিয়ামত হয়ে যাবে। এই সূর্যটা পশ্চিম দিক থেকে উঠলেই বুঝতে হবে যে আজকে যে কদরটা ছিল সেই কদর চেঞ্জ হয়ে কিয়ামত শুরু হয়ে গেছে। আপনার জন্ম, আপনার মৃত্যু, আপনার বিপদ আপদ যেগুলো, সেগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আল হুকুমুল্লাহিল কাদারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হুকুম। হ্যাঁ, অমুক বান্দার উপরে এই পরীক্ষা আমি নিচ্ছি, হও, সেটা হয়ে যায়। আমি আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থ দিয়েছি, আইয়ুবকে অসুস্থতায় ধরো, হয়ে যায় অসুস্থ। আবার আল্লাহ তাআলা বলছেন আইয়ুবকে তুমি, আমি বলছি যে আইয়ুব ভালো হয়ে যাও, ভালো হয়ে যায়। আগুন পোড়াই ফেলায়, আল্লাহ বলছেন যে আমি আগুনকে বলে দিলাম যে ইব্রাহিমকে পোড়াবা না, তো ওইটাই ওই আল্লাহ তাআলার হুকুম। এটাকে কাদারি হুকুম বলা হয়। এবং এখানে আপনার এবং আমার কোনো হাত নেই, কেউ কোনো হাত রাখতে পারে না। এখানে যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন ওটা ওইভাবে হবে। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হবে, এটা আল্লাহ তাআলা জানেন। সেই দাঁতটা ভেঙে গেছে, এখানে যে মানে হেলমেট পুঁতে গেছে, এগুলো আল্লাহ তাআলা জানেন। এটা কেন রেখেছেন সেটা আলাদা হুকুম, হিকমত আছে, কিন্তু ও হুকুম আল্লাহ তাআলা জানেন, ওটা কেউ ছাড়াতে পারেনি। উনি নবী, তারপরেও এটা হিকমত হলো এই যে, মানে দিনের কাজ করতে গেলে নবী যে কথাগুলো বলবে সেই কথাগুলো মানবা। তার কথা না মানলে দেখো নবীর উপরেও যে কষ্ট হয়েছে তোমরা এই তার অবহেলা করার কারণে, এটা হিকমত আছে। কিন্তু ও হুকুম আসবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ওইটা 63 বছর বয়সে তার রাখা হয়েছে। ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে এসে বলে দিচ্ছেন, দেখো এক বান্দা ছিল, গল্প করতেছেন, ইন্তেকালের 6-7 দিন আগে, এক্স্যাক্টলি 7 দিন আগে ইন্তেকাল করেছেন সোমবারে, আর উনি আগের সোমবারে উনি মসজিদে সবাইকে নিয়ে একটা খুতবা দিয়েছেন। সেখানে বলছেন বান্দাকে, এক বান্দা ছিল আল্লাহর, তাকে আল্লাহ বলেছেন যে তুমি দুনিয়ার বাদশাহী নিয়ে কিয়ামত পর্যন্ত থাকো, অথবা তুমি আমার সাথে দেখা করার জন্য আমার কাছে আসো। তো এই দুই অপশনের একটা অপশন গ্রহণ করো। তো বান্দাটা আল্লাহর কাছে যাওয়ার অপশনটা গ্রহণ করছে। এই কথা বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলছেন, একবার কেঁদে উঠছে।